নমস্কার বন্ধুরা, আজকে আমি 2026 সালের 8ই জুলাই বুধবার আজকের 12টি রাশির মহাভাগ্যফল নিয়ে আমি আলোচনা করতে শুরু করেছি। অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশির আজকের যে ভবিষ্যৎ সম্ভাবনা কি, কর্মক্ষেত্র কি অপেক্ষা করছে এবং অর্থভাগ্য কেমন যাবে, কর্মক্ষেত্রে কিছুটা সাফল্য আর কিছুটা অসাফল্যের দিক রয়েছে। অর্থাৎ প্রেম, দাম্পত্য জীবন, পারিবারিক যা সম্পর্ক, পিতামাতার স্বাস্থ্য এবং সন্তানদের পড়াশোনা, বিনিয়োগ, শরীর স্বাস্থ্য, এই বিস্তারিত বিষয়ে সবচেয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সব বিষয়ে আমি আজকে আপনাদের বিশেষ ভিডিওটি শেয়ার করছি। অর্থাৎ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। কিন্তু এরপরে আমি বলে দিচ্ছি, রাশি একটা জেনারেল প্রেডিকশন। আমরা যে গ্রহ নক্ষত্রে যে 9টা গ্রহের এবং নক্ষত্র রয়েছে তার শুভ অশুভ বিচার করে, জন্মকুণ্ডলিতে গোচর বিচার করে এবং দশান্ততা বিচার করে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রেডিকশন করে থাকি। তার মধ্যে এই যে বিভিন্ন প্রেডিকশন হয়, বিভিন্ন দিক বিচার করা হয়, আর তার মধ্যে একটা প্রেডিকশন হচ্ছে রাশি চক্র। ওভারঅল একটা জেনারেল প্রেডিকশন। তাই আজকে আমি শুরু করছি প্রথমে মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে, তারপরে বৃষ রাশি, এরকম পরপর আমি 12টা রাশি নিয়ে পরপর শেয়ার করব। আজ মেষ রাশির ক্ষেত্রে প্রথমে শুরু করা যাক। আজ কর্মক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে এবং তার ফলে সাফল্যের চাবিকাঠি কিন্তু খুলতে পারে। অফিসে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে নতুন দায়িত্ব কিন্তু আপনাদের পেতে পারেন। এছাড়া ব্যবসায় পুরনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। আটকে থাকা অর্থ কিন্তু আপনাদের ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটবে আপনাদের। আর দাম্পত্য সম্পর্ক ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আর দেখা যাচ্ছে পিতামাতার স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দেওয়া উচিত। আর এছাড়া সন্তানদের পড়াশোনায় বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যারা পড়াশোনা করছেন সেদিক থেকে কিন্তু তাদের ফল কিন্তু তাদের ভালোই আসবে। শরীর মোটামুটি আপনাদের ভালোই থাকবে, কিন্তু আপনাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। এরপর চলে আসি আমি বৃষ রাশির ক্ষেত্রে। আজ বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক একটু ইতিবাচক থাকবে এবং চাকরিজীবীদের ক্ষেত্রে সম্মান ও দায়িত্ব কিন্তু অনেকটা বাড়তে পারে এবং ব্যবসায় নতুন গ্রাহক আসার সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগে তাড়াহুড়ো করে বিনিয়োগ করবেন না। পরিবারের সুখবর কিন্তু আপনাদের আসতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আরও কিন্তু আপনাদের মজবুত করবে, দৃঢ় করবে এবং পিতামাতার স্বাস্থ্যের উন্নতির দিকে একটু নজর রাখবেন এবং সন্তানদের গণিত ও বাণিজ্য নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু অগ্রগতি হতে পারে। এবার চলে আসি আমি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যোগাযোগ ও নতুন কিন্তু পরিচয় আপনার জন্য শুভ ফল কিন্তু আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন সুযোগ ও সাক্ষাৎকারের ইতিবাচক ফল আপনাদের কিন্তু মিলতে পারে। আর ব্যবসায় অনলাইন ব্যবসা যারা করছেন এবং তাদের লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে খোলামেলা কথা বলুন, তাহলে কিন্তু সম্পর্ক আরো ভালো হবে এবং শরীর মোটামুটি ভালোই থাকবে। অতিরিক্ত মানসিক চাপ কিন্তু আপনারা এড়িয়ে চলুন। এবং সন্তানদের জন্য যারা ভাষা নিয়ে সন্তানরা পড়াশোনা করছেন, সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন এবং সৃজনশীল কাজে নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু সাফল্য আসতে পারে। এরপরে চলে আসি আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকারা আজ ধৈর্য ধরে যদি কাজ করেন তাই তাদের কিন্তু বড় সাফল্য মিলতে পারে। আর কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। আর ব্যবসায় ধীরে ধীরে কিন্তু লাভ আপনাদের বাড়বে। আর অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ প্রয়োজন। আর পরিবারের শান্তি বজায় থাকবে আজকে। আর দাম্পত্য জীবনে সম্পর্ক আরো দৃঢ় ও মজবুত হবে এবং পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকুন। আর সন্তানদের চিকিৎসা এবং জীবন বিজ্ঞান ও গবেষণামূলক দিকে যারা পড়াশোনা করছেন তাদের ফলের কিন্তু অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার চলে আসি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর সিংহ রাশির জাতক জাতিকারা আজ তাদের ক্ষেত্রে আজ নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে, আর অফিসে আপনার কাজের প্রশংসা কিন্তু হবে, আর ব্যবসায় নতুন পরিকল্পনা কিন্তু করলে আপনাদের লাভজনক হবে এবং অর্থভাগ্য উন্নতির দিকেই যাবে। আর এছাড়া দাম্পত্য জীবনে পুরনো সমস্যা মিটে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। সন্তানদের ক্ষেত্রে খেলাধুলা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য তাদের মিলতে পারে এবং চোখের যত্ন একটু নিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ পরিকল্পনা অনুযায়ী কাজ করুন, কাজ করে তাতে কিন্তু আপনার ফল ভালো হবে এবং চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায় পুরনো যে গ্রাহকের মাধ্যমে কিন্তু আপনাদের লাভ হতে পারে, আর শরীর মোটামুটি আপনাদের ভালোই থাকবে। এছাড়া পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। এছাড়া ছাত্রছাত্রীদের যারা তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন, যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, যারা বিশ্লেষণ ধর্মী নিয়ে যারা পড়াশোনা করছেন, সেই বিষয়গুলো কিন্তু তাদের ভালো ফল মিলতে পারে। এরপর চলে আসি আমি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ তুলা রাশি জাতক জাতিকারা আজ তাদের ভারসাম্য বজায় রাখলে সব কাজে কিন্তু তারা সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কিন্তু তারা সহযোগিতা লাভ করবেন। ব্যবসায় নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আনন্দ অনেকটাই বাড়বে এবং অর্থভাগ্য আপনাদের শুভ। এছাড়া সন্তানদের ক্ষেত্রে যারা শিল্প, সঙ্গীত ও চারুকলা নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমানোর আপনারা একটু চেষ্টা করুন। এবার চলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজ কঠিন কাজ আপনাদের কাছে সহজ হয়ে যেতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে, আর ব্যবসায় কিন্তু আপনাদের লাভ হবে এবং ঋণ কমানোর সুযোগ কিন্তু আপনারা আজকে পাবেন এবং পরিবারে সুখবর কিন্তু আপনাদের আসতে পারে। এবং ছাত্রছাত্রীদের জন্য বলছি, তারা আইন, গবেষণা ও উচ্চশিক্ষার সাফল্য তারা কিন্তু অর্জন করতে পারবেন। এছাড়া স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু নিয়মিত ব্যায়াম করা আপনাদের উচিত। এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নতুন সুযোগ আপনাদের সামনে আসতে পারে এবং চাকরিতে দূরবর্তী কাজ বা এছাড়া ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এছাড়া ব্যবসায় নতুন বাজারের সন্ধান কিন্তু আপনাদের মিলতে পারে। এছাড়া অর্থভাগ্য স্থিতিশীল আপনাদের থাকবে। দাম্পত্য জীবনে যে আন্তরিকতা আপনাদের মধ্যে অনেকটা বেড়ে যাবে এবং স্থিতিশীল থাকবে এবং সন্তানদের উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল কিন্তু আশা করা যায়। এবার চলে আসি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ মকর রাশি জাতক জাতিকারা আজ কঠোর পরিশ্রম যদি করেন, কিন্তু তাদের ফল তারা ভালো পাবেন এবং কর্মক্ষেত্রে তাদের সম্মান বাড়বে এবং ব্যবসা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাদের নেওয়া কিন্তু ভীষণ জরুরি। আর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং পিতামাতার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। সন্তানদের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় সাফল্যের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নতুন পরিকল্পনা কিন্তু আপনাদের বাস্তবায়নের জন্য দিনটি কিন্তু অনুকূল থাকবে। চাকরি ও ব্যবসায় উন্নতির কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে। এছাড়া প্রযুক্তি নির্ভর কাজে লাভ কিন্তু আপনাদের হতে পারে। এছাড়া দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে এবং অর্থভাগ্য উন্নতির দিকেই কিন্তু যাবে এবং সন্তানদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে সাফল্য কিন্তু আসতে পারে। এছাড়া শরীর মোটামুটি আপনাদের ভালোই থাকবে। এবার চলে আসি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর আত্মবিশ্বাস আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে কিন্তু অসমাপ্ত কাজ কিন্তু আজকে সমাপ্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যবসায় লাভের কিন্তু নতুন পথ কিন্তু আপনাদের খুলতে পারে। অর্থ সঞ্চয়ের জন্য দিনটি কিন্তু শুভ। পরিবারের আনন্দের পরিবেশ কিন্তু থাকবে পরিবারের মধ্যে। প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্ক কিন্তু অনেকটা আন্তরিকতা বাড়বে এবং সন্তানদের সাহিত্য বা সঙ্গীত ও সৃজনশীল কাজে কিন্তু অনেকটা সাফল্য আসবে। এছাড়া আপনাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত আর শরীরের উপরে নজর দেওয়া উচিত। আজকের এই দিনটি নতুন সম্ভাবনার দরজা আপনাদের খুলতে পারে।
অর্থাৎ আজকে যে 12টা রাশি নিয়ে আমি বিভিন্ন কর্ম, অর্থ, ভাগ্য, সন্তান, দাম্পত্য জীবন, প্রেম, প্রীতি এবং স্বাস্থ্য নিয়ে, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে যে বিস্তারিত আলোচনা করলাম, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং কিন্তু এটা যদি মনে রাখবেন, সাফল্য জীবনে নির্ভর করে নিষ্ঠার সঙ্গে কাজ করলে, ধৈর্যের সঙ্গে কাজ করলে, সঠিক সিদ্ধান্ত নিলেই কিন্তু জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ এই রাশি চক্র একটা জেনারেল প্রেডিকশন, কিন্তু ওভারঅল কিন্তু নিষ্ঠার সঙ্গে যদি ধৈর্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, তবে কিন্তু আপনারা চূড়ান্ত সাফল্যে পৌঁছাতে পারবেন। এই বলে আমি শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।